আজ বেস্টিজের ডিএলসিপি সোনারপুর অফিসে হয়ে গেল বিজনেস প্রেজেন্টেশন অনুষ্ঠান। সেখানে ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর জুলফিকার আলী খান কি বললেন শুনুন। ওনার ভেস্টিজের আগমন কিভাবে হয়েছে এবং উনি ভেস্টিজ থেকে কী কী পেয়েছেন, সাথে ওনার স্বপ্ন কিভাবে পূরণ করেছেন, আর তার সঙ্গে ওনার টিম মেম্বারদের কিভাবে তাদের স্বপ্ন পূরণ করাবেন, উনি সবই বিস্তারিত আলোচনা করলেন। আমি কমল অধিকারী, আমি ওই প্রেজেন্টেশন থেকে ওনার পুরো কথাটাকে রেকর্ড করলাম, আপনারা সেটা দেখুন। মানি মার্কেট বলে একটা নেটওয়ার্কিং আছে যেখানে মানুষ টাকা রাখলে ফেসে যায়, এইটুকু আমার এক্সপেরিয়েন্স ছিল। কিন্তু প্রোডাক্ট নিয়ে কোনো নেটওয়ার্ক হয় বা প্রোডাক্টের এরকম কোনো নেটওয়ার্কের বিজনেসের সঙ্গে আগে যুক্ত ছিলাম বা আমাদের ফ্যামিলিতে কেউ করেছে এরকম না। আমি একদম অন্য একটা সেগমেন্ট থেকে আসা একজন মানুষ। আমি একজন টিউটর, প্রাইভেট টিউটর। তো আমার কোচিং সেন্টার ছিল 4খানা, যেখানে প্রায় 25 জন শিক্ষক ছিলেন এবং আমার 4খানা সেই কোচিংয়ের ব্রাঞ্চ ছিল এবং আমি তার ছিলাম রেক্টর। তো আমি সেখান থেকে একটা ভালো আর্নিং করতাম। অন দ্যাট টাইম আই আর্নড নিয়ার অ্যাবাউট 1 লাখ পার মান্থ বিফোর ভেস্টিজ। তাহলে আমি সেখান থেকে ভেস্টিজে আসাটা আমার খুব কষ্টের ছিল এবং খুব কঠিন ছিল। তো আমার সিনিয়র মিস্টার ইয়াসিন আলী মণ্ডল বারবার আমাকে কনভিন্স করতেন, বলতেন। উনি অ্যাকচুয়ালি আমার ইনস্টিটিউটে ফিলোসফি পড়াতে যেতেন সপ্তাহে একদিন, আর যখনই যেতেন তখনই আমার সঙ্গে এই ভেস্টিজ নিয়ে গল্প করতেন। আর আমি ভাবতাম যে এই এসে গেছে, এবারে ওনার ভেস্টিজের কথা বলবেন। তো যাই হোক, উনি যেদিন আমার কাছে প্রথম ভেস্টিজ নিয়ে বলেন, সেদিনকে কিন্তু আমি সত্যি মাই ফ্রেন্ডস, আমি বিন্দুমাত্র বিশ্বাস করে উঠতে পারিনি যে ভেস্টিজ বলে একটা কোম্পানি এবং এই কোম্পানি থেকে যে এত কিছু পাওয়ার আছে এবং এই ভেস্টিজের যে প্রোডাক্ট যে এত ভালো, এটা আমার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। তাই আমি জয়েনিং করেছি। তার 1.5 বছর পরে, জয়েনিংয়ের 1.5 বছর পরে আমি যখন আমার মানে সিনিয়রের বারবার বলার কারণে আমি একটা মিটিংয়ে গেছিলাম। তখন চক্রবেড়িয়ে আমাদের মিটিংয়ে মানে সাউথ অফিসটা ছিল, এখন যেখানে সাউথ অফিস আছে ওখানে ছিল না। তো সেই চক্রবেড়িয়ার অফিসে আমি গেছিলাম ওনার সাথে প্রথম, জয়েনিংয়ের 1.5 বছর পরে। ততদিন আমি কাজ করিনি, জয়েনিং করেছি, প্রোডাক্ট নিতাম, মাঝে মধ্যে স্যার এনে দিতেন, ব্যাস এইটুকুই। তো আমি যখন ওখানে গেলাম, গিয়ে যখন আমি একটা আপনাদের মধ্যে এরকম বসে একটা সেমিনার শুনলাম এবং দেখলাম সচক্ষে যে এত ভালো ভালো মানুষ, কোয়ালিফাইড মানুষ এবং ভালো উচ্চ জায়গায় যারা বিলং করছেন, তারা কিন্তু ভেস্টিজের বড় বড় র্যাঙ্ক অ্যাচিভ করে গেছেন এবং ভেস্টিজ থেকে তারা গাড়ি বাড়ি পেয়েছেন, বিদেশ গেছেন। তো শুনে তো আমি একদম মানে হা হয়ে গেলাম যে এখান থেকে কিভাবে সম্ভব, এমন কি এর মধ্যে প্ল্যান আছে, এমন কি ম্যাথ আছে যে সামান্য প্রোডাক্ট মার্কেটিংয়ে এত কিছু হয়। তো আমি একটু ভাবলাম, তো বাড়িতে আসলাম। আসার পরে আমার সিনিয়র স্যার মিস্টার ইয়াসিন আলী মণ্ডল, তিনিও আমার বাড়িতে আসলেন রাত্রেবেলা। তো আমি বললাম, দেখো আমার তো সময় নেই, আমি কখন করব কাজটা, করব ভাবছি, কিন্তু আমার তো একেবারেই সময় নেই। তুমি জানো আমি এতটাই বিজি, মানে আমি সকালের খাবার খাচ্ছি বেলা 10টায়, দুপুরের খাবার খাচ্ছি বিকেল 4টে, তুমি তো জানো নিশ্চয়ই। তো বললো ঠিক আছে চলুন, আমিও তো একই পদের প্রতীক, উনিও একজন টিউটর। তো বললেন চলুন আমি যেমনভাবে করছি রাত 9টার পর থেকে শুরু করছি, 12টা 1টা পর্যন্ত, চলুন দুজন একইভাবে শুরু করি। তো উনি রাত 9টা থেকে 12টা পর্যন্ত আমার যে টাইমটা দিয়েছিলেন, এই টাইমে আমি ওনার সঙ্গে বেরোতাম এবং বিভিন্ন মানুষের কাছে যেতাম, গিয়ে তাদেরকে ভেস্টিজ বোঝাতাম। এইভাবে বোঝাতে বোঝাতে আমি কিছুদিনের মধ্যে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড হয়ে যাই। তারপরেই উনি আমাকে বললেন যে স্যার আপনার তো ফরেন ট্যুরে মোটামুটি টাকা জমে গেছে, আপনি ফরেন ট্যুর করতে পারেন। তো স্যারের সঙ্গে আমার প্রথম ফরেন ট্রিপ হয়ে গেল থাইল্যান্ডের ব্যাংকক, পাটায়া ইত্যাদি, ওখানে চলে গেলাম। তারপরে ঘুরে আসতেই আমার বিজনেস আরও বাড়লো। কিছুদিনের মধ্যে আমি স্টার ডাইরেক্টর হলাম, কার ফান্ড অ্যাচিভার হলাম। যখন কার ফান্ড অ্যাচিভার হলাম, তখন আমার শ্রদ্ধেয় লিডার দেবকুমার মণ্ডল স্যারকে আমার বাড়িতে ইনভাইট করি এবং আমার বাড়ির ছাদের উপরে একটা বড় প্যান্ডেল করে বিয়ে বাড়ির মতো করে একটা অনুষ্ঠান করলাম, সবাইকে নিয়ে একটা খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি। তো পাড়ার লোক সবাই বলছে, কী রে তোদের বাড়ি কী অনুষ্ঠান আছে, আবার বিয়ে নাকি অন্য কিছু, এত ডেকোরেটার্সের জিনিসপত্র আসছে ইত্যাদি। তা আমি বললাম সবাই আসিস, সবার ইনভাইট রইলো, কী হবে দেখতে পাবি। তো সেই যে অনুষ্ঠানটা করেছিলাম, সেখান থেকে কিন্তু আমার জীবনের এই ভেস্টিজ লাইফের একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল সেই দিনটা। সেখান থেকে অনেক মানুষ জয়েনিং করলেন এবং আমার বিজনেসটা অনেকটাই কিন্তু ইমপ্রুভ হলো। এবং তারপরে আমি গাড়ি পেলাম, গাড়ি নিলাম 2018 জুন মাসে, ডিজায়ার ZXi টপ মডেল। এবং গাড়ি যেদিনকে আমি প্রথম নিই, তো মাই ফ্রেন্ডস কী বলবো, সেই গাড়িটা যে আমার সামনে যখন দেখানো হচ্ছে যে এই গাড়িটা আমার, আমি তখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে এটা কি আমার গাড়ি। আমি এই গাড়ি পাওয়ার জন্য বা গাড়িটার জন্য আমি এমন কি করেছি।
এমন তো কিছু করিনি। আমার তো যেমন টিউশন সেন্টার আছে, আমার 4খানা ব্রাঞ্চ আছে, ইনস্টিটিউট আছে, সেখানে চালাই, সেখান থেকে রোজগার আসছে। আমি জাস্ট 1-2 ঘন্টা করে পার ডে টাইম দিয়ে আমি জাস্ট এই 4 বছর সামথিং এই টাইমের মধ্যে আমি একটা 4 হুইলার অ্যাচিভ করছি। এটা কি আমার গাড়ি, আমার নিজের নামে এই গাড়িটা থাকবে, এটা মানে আমি ভাবতেই পারছি না। তো যাই হোক, সেই সময়টা আমার কাছে ছিল অত্যন্ত আনন্দের এবং সত্যি আমার জীবনের একটা সবচেয়ে বড় অধ্যায় গেছে সেই সময়। তো আমি গাড়িটা নিয়ে আসলাম বাড়িতে। তো আমার বাড়িতে মানে ঢোকার রাস্তাটা ছিল ছোট, পাঁচিলটা ছোট, দরজা বসানো ছিল, সেখান থেকে জাস্ট বাইকটা আমার বেরোতো। তো যখন পাঁচিলটা ভাঙছি, 4 চাকা ঢুকবে, বড় গ্যারেজ করেছি ভিতরে, সব মানুষ অবাক হয়ে গেছে, বলছে আরে স্যারের বাড়ির এই পাঁচিলটা হঠাৎ ভাঙাভুঙি হচ্ছে, কী ব্যাপার রে? তো ওরা সব বলাবলি করছে, আমি তো চুপচাপ আছি, কানে আসছে কথাগুলো। তো তারপরে সবাইকে বলছে আরে জানিস স্যার তো গাড়ি পাচ্ছে ভেস্টিজ থেকে, ওরাই প্রচার করে দিচ্ছে সব, ঠিক আছে? কারণ ওরা জানে আশেপাশে কিছু জয়নিং ছিল, তারা আবার বসেও গেছিলো, ততদিনে কাজ করেনি। তো যাই হোক, তো গাড়ি আসার আগেই ওই পাঁচিল ভাঙতেই কিন্তু অনেক মানুষ ভেস্টিজে আবার কাজ শুরু করে দিয়েছে এবং নতুন জয়নিং অনেক পেয়ে গেছি। তো কাজটা আরও সুন্দরভাবে হচ্ছে। তো গাড়ি আসলো আমার বাড়িতে। গাড়ি আসার পরে আমি কিছুদিনের মধ্যে আবার ডায়মন্ড ডাইরেক্টর হলাম। ডায়মন্ড ডাইরেক্টর হওয়ার পরে আমার ম্যাগাজিনে, আপনারা জানেন আমাদের ভয়েস ম্যাগাজিন পাবলিশড হয়, ভয়েস ম্যাগাজিনে যখন আমার ছবিটা পাবলিশড হলো তখন আরও বেশি আনন্দ পেলাম এবং সবাইকে দেখালাম যে দেখো একটা ইন্টারন্যাশনাল কোম্পানির ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে একটা ছবি পাবলিশড হওয়া এবং সেখানে নিজের সম্পর্কে একটা মানে একটা বিবরণ দেওয়া, একটা জীবনপঞ্জি বেরোনো, এটা কিন্তু কম কথা নয়, এটা অনেক ভালো লাগার বিষয়। আমি এত শিক্ষা অর্জন করেছি, এত কিছু করেছি, এত কাজ করেছি, কিন্তু আমি এরকম সম্মান কোনোদিন পাইনি, ভেস্টিজ থেকে যে সম্মান পেয়েছি। তো সবাইকে দেখালাম, বললাম কাজটা আরও বেশি ভালো লাগছে এবং ভালোবেসে ফেলছি কাজটাকে। এইভাবে করতে করতে একদিন আমি ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর হয়ে গেলাম। অ্যাট প্রেজেন্ট আমার টিম থেকে 8 জন ব্যক্তি গাড়ি চড়ছেন অলরেডি এবং 2026-এ আমার টিম থেকে আরও 2খানা গাড়ি আসছে 100%। বর্তমানে কার ফান্ড অ্যাচিভার প্রায় 15 জন রয়েছে, তারাও একে একে গাড়ি পাবেন। তো আমার টার্গেট 2027-এর মধ্যে আমি নিজে যে গাড়িটা চলবো সেটার দাম হবে 70 লাখ টাকা অ্যাপ্রক্স, এবং আমি এখান থেকে 2027-এর মধ্যে মিনিমাম 30 জনকে গাড়ি চড়াবো। এবং বর্তমানে আমার টিম থেকে প্রচুর মানুষ রয়েছেন যারা 5,000 থেকে 60,000 70,000 পর্যন্ত পার মান্থ রোজগার করছেন। এই রকম সময়ে আমি আমার টিমে এখন রয়েছে প্রায় ধরুন 15 থেকে 20 জন যারা 40-এর ওপরে রোজগার করছেন বা 40-এর আশেপাশে। এবং 2027-এ এটাকে আমি নিয়ে যেতে চাইছি 50 পার করে দেবো, 50 জনের বেশি রোজগার করবে এই অ্যামাউন্টটা, এবং আমি নিজে সেখান থেকে প্রায় 5 লক্ষ টাকা রোজগার করবো 2027 আমার টার্গেট। তো আপনারা যদি আজকে টার্গেট ফিক্স করেন এবং যদি কোম্পানির সিস্টেম মেনে কাজ করেন তাহলে কিন্তু এটা অবশ্যই আপনাদের দ্বারা সম্ভব। জাস্ট কী করতে হবে, ইউ হ্যাভ টু ফিক্স ইয়োর এইম। যদি আপনার লক্ষ্যটাকে ফিক্স করতে পারেন অ্যান্ড আমাদের যে সিস্টেম আছে 7 যে সিস্টেমস, সেই 7 সিস্টেমসটাকে যদি আপনারা ওবে করতে পারেন আপনার সাকসেস হাতের মতো। এই কথা বলে শেষ করলাম। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল, ভালো থাকবেন।